আমরা স্টোরটাকে ডিজাইন করছিলাম, তাই না? ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে যে কি আমরা এখানে কি করব, প্রোডাক্ট অ্যাড করব। একটা একটা প্রোডাক্ট এখানে চলে আসবে। দেখেন, খেয়াল করেন, এখানে দেখেন একটা মেনু আছে এক্সপ্লোর নামে, খেয়াল করছেন? একটা আছে, কিন্তু অন্যান্য মেনুগুলো নাই কেন? কারণ এখানে মেনু ক্রিয়েট করার কোনো সিস্টেম নেই। এখানে কি হবে, মেনুগুলো আপনার অটোমেটিক্যালি তৈরি হবে। আপনার ডিফল্টই করা আছে এটার ভিতরে মেনু। যখন যেই রিলেটেড আপনি মেনুর আন্ডারে কাজ করবেন, টি শার্ট ডিজাইন করবেন, তখন ওই রিলেটেড মেনুটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। এবার এখানে অটোমেটিক সেট আপ। যদি আপনি টি শার্টের একটা টি শার্ট ডিজাইন করেন, তাহলে এখানে টি শার্ট নামে অ্যাপিয়ারেল নামের একটা কি হবে, মেনু ক্রিয়েট হয়ে যাবে। ওই মেনুর আন্ডারে ওই টি শার্টটা চলে আসবে অটোমেটিক। সেটা কিভাবে দেন, প্র্যাকটিক্যালি যদি আপনি দেখতে চান, তাহলে যে আমি হোমে গেলাম, ঠিক আছে? হোমে যাওয়ার পরে এই যেখানে ক্রিয়েট, এই ক্রিয়েট, এই ক্রিয়েটের ভিতরে ক্লিক করেন। ক্রিয়েটের ভিতরে দেখেন, ক্লিক করলে দেখেন এখানে অনেক আইটেম আছে, ঠিক আছে? আছে কি, নিউ প্রোডাক্টস, বেস্ট সেলিং প্রোডাক্টস, অ্যাপিয়ারেন্স এর ভিতরে এই যে লং স্লিভস, ট্যাঙ্কস, টপস, বটমস, অল ওভার প্রিন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে যে মেনু। এই আইটেমের ধরেন আপনি যে টি শার্টস, এই টি শার্টস এর ভিতরে গিয়ে যদি একটা টি শার্ট ই করেন, ডিজাইন করেন, তাহলে ওখানে অটোমেটিক্যালি একটা কি মেনু তৈরি হয়ে যাবে। যদি হেডস, এই যে হেডস হেডস টাইপের যদি আপনি কোনো ডিজাইন করেন, এই যে হেডস এগুলা, তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে কি হয়ে যাবে, মেনু তৈরি হয়ে যাবে। ওকে, এটা রিলোড দিই। এখন আছে কি একটা না, একটু খেয়াল করেন। দেখেন, এখন আমি চাচ্ছি কি, এই অ্যাপিয়ারেল থেকে একটা টি শার্ট ডিজাইন করব। এই টি শার্টের উপরে আমি ক্লিক করলাম, এখানে 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 অনেকগুলো টি শার্ট চলে আসছে, দেখছেন? এখন কি করব আমরা, ধরেন এক্সাম্পল জাস্ট আমি এই টি শার্টটাকে ডিজাইন করব। এটা কি কি করব, ডিজাইন করব। তো এটার উপর আপনি ক্লিক করেন। এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে যে এখন আপনার কিন্তু ডিফল্টে কিন্তু প্রথমে কিন্তু একটা ইমেজ আছিল এটার উপরে, টি শার্টের উপরে আছিল না? কিন্তু এখন নাই। কারণ কি, আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি ডিজাইন এখানে দিবেন। এখন এই যে এই অ্যাড ইমেজে যদি ক্লিক করেন, তাহলে আপনি প্রথমে কি করবেন, একটা লোগো কিংবা একটা টি শার্টের উপরে যে কোনো কিছু ডিজাইন করে দিতে চান, তাহলে সেটা ডিজাইন করে আনবেন। তো আমি এটা ডিজাইন, অবশ্যই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন আপনার। তাহলে কালারের উপরে কি হবে, টি শার্টের উপরে এটা ভালো ফুটবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি রাখেন, তাহলে মনে করেন ওই যে এই রাস্তার পাশে বেছে ওই যে কিছু আছে না, গেঞ্জি আছে না, টি শার্ট আছে না, যেগুলোর উপরে দেখবেন যে এমন একবারে সিল মারার মতন অবস্থা, ঠিক আছে? তাহলে ওইরকম থাকবে। এখানে আছে কেউ গায়ে দিছে? না, নাই। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সবসময় কি করবেন আপনারা, এখানে যত ডিজাইনই করেন না কেন, সব সব ডিজাইনের উপরে ব্যাকগ্রাউন্ড কি করবেন, রিমুভ করে দিয়ে আসবেন। এবং এই ডিজাইনটাকে আপনি কি করতে হবে, এই যে রেড কালার আছে, যে ডিজাইনটা আপনি ডিজাইন করে আনবেন, ওই ডিজাইনটা এই রেড কালারের ভিতরে রাখতে হবে আপনাকে। এর বাইরে নিলে ওইটা আসবে না। দেখেন, আমি ক্যানভা দিয়ে সিম্পল একটা ডিজাইন করে নিয়ে আসি। ক্যানভার ভিতরে যদি যাই, একটা লোগো বসাইতে চাই, যেমন হচ্ছে যে কি, ইউএস এর মানুষের একটা মানে চাহিদার কিছু ব্যাপার স্যাপার আছে টি শার্টের উপরে। যেমন লিগা ক্যাট লাভার টি শার্ট, তারপর লিগা ডগ লাভার, তারপর লিগা ফুড লাভার, এরকম কিছু থাকে না? তাহলে ধরেন তারপরে লিখে লায়ন্স লাভার, তারপরে ফিশিং করতে যায় ফিশ লাভার টি শার্ট ক্রয় করিয়া গায়ে দিয়ে তারপরে ফিশিং করতে যায়, মাছ ধরতে যায় এরা। ঠিক আছে? তাহলে ধরেন আপনি কি করবেন, একটা ফিশ দিয়ে আমি একটা করবো, একটা টি শার্ট ডিজাইন করবো, ঠিক আছে? তো এখানে আপনি আমি একটা কাস্টম সাইজ নেই, কাস্টম সাইজ নিব কি, ধরেন একটা কাস্টম সাইজ নেই। কাস্টম সাইজ আমি কত নিব, ধরেন এক্সাম্পল জাস্ট কত, ওটা লম্বা লম্বা আকারে না, লম্বা হলে সাইডের দিকে 1000 বাই, সরি উইথ দিব লিখা 500, হ্যাঁ 500। আর হাইট দিব কত, 800 দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন। না, এটা সাইজ আপনি নিতে পারবেন, সমস্যা নেই। এটা সাইজ বড় হলে সমস্যা নেই। দেখেন বেশি লম্বা হয়ে গেছে না? থাক, সমস্যা সমস্যা নাই, এটাও দিতে পারবেন। আচ্ছা, 800 বাই 800 রাখি, 800 বাই 800 রাখি, দেই আমি দেই। সেইটাই রাখলাম। এখানে টি শার্টের উপরে একটু হাই রেজুলেশন দিতে হয়। এই এলিমেন্টস এর ভিতরে যাব। এখন আপনি কোন রিলেটেড একটা টি শার্ট বানান, যেমন লিখা ডগ লাভার টি শার্ট বানাই আমি, ডগ দেই, ডগ লিখি। এখানে এলিমেন্টস এর ভিতরে আসার পরে দেখেন এখানে অনেক ডগ আছে,
এই গ্রাফিক্সের এগুলা নিলে এগুলা সুন্দর দেখা যায়। এক্সাম্পল জাস্ট আমি একটা ডগ নেই। এগুলা লিগে মহিলাদের টি শার্টের উপরে বেশি ই করায়, ঠিক আছে, মহিলা লিগে আর বাচ্চাদের। আচ্ছা আমি লায়ন নেই, লায়ন নিলে ভালো হবে, লায়ন, লায়ন নেই, এটা করি। দিলাম, এটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালার এটি থাকবে। দেখেন আপনি এক ক্লিকে অনেকগুলা টি শার্ট ডিজাইন করতে পারবেন। ধরেন সেই মেয়েটারে এটারে আমি আবার আনলাম এখানে, এখানে আনার পরে এটার আবার অন্য একটা ডিজাইন দেবো। এর উপরে ক্লিক করেন, এটা কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিবেন। ওকে, তো দুইটা টি শার্ট আপনি দুইটা ডিজাইন করি, এটাকে ডাউনলোড করি, এগুলাকে পিএনজি আকারে ডাউনলোড করি। কোথায় গেছে এটা, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখতে পাবো যেটা কোন জায়গায় গেছে ছবিটা। ডাউনলোডের ভিতরে আসছে না, হ্যাঁ ডাউনলোডের ভিতরে আসছে। তো এখান থেকে আমি কাট করে এটাকে নিয়ে যাই ইতে আমার ডেস্কটপের ভিতরে। এটা স্পেসিফিক একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভিতরে আপনারা রাখবেন। পেস্ট করি এখানে, পেস্ট করবে, এটাকে এটা এক্সট্রাক্ট করবে, এটাকে এক্সট্রাক্ট হিয়ার, এই জায়গায় এক্সট্রাক্ট করলে ইয়েস টু অল। ওকে, এটা চলে আসছে। এখন জিপ ফাইলটাকে আমি ডিলিট করে দিই, যাই হোক। তো আমার কি হইলো, লোগো ডিজাইন করা শেষ। যে ডিজাইনটা আমি আমার টি শার্টের উপর রাখবো এটা ডিজাইন করা শেষ। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেবো। এটা যদি রেড কালারের উপরে যদি আমি যদি এটা দেই, তাহলে কিন্তু এটা ফুটবে না, ঠিক আছে, তাহলে আমার ওই চিন্তা ভাবনা করে ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো কালো কালারের উপর সাদা কালারের উপর যদি এটা দিই তাহলে এটা সুন্দর দেখাবে। কোথায় ছিলাম যেন, এই জায়গায় না। তাহলে এখানে আমি ক্লিক করি অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই তো ভালো, এই যে দেখুন। এটাকে কি করবেন আপনি, এই যে এখান থেকে টান দিয়ে ধরে এই যে বড় করতে পারবেন এটাকে। ঠিক আছে, এই যে দেখেন। এটা আমি বেশি বড় করতে পারবো না, এই যে হায়ার রেজুলেশন এট ওয়ার্ক রিকোয়ার্ড, মানে কি হাই রেজুলেশন লাগবে আরো, বুঝছেন। যদি আমি পিকচারটা যদি 4000 বাই 4000 আনতাম তাহলে কিন্তু এটাকে আমি আরো বড় করতে পারতাম, কিন্তু আপনি এভাবে ছোট করে দিতে হবে এখন। হয় না, দেখেন আরো ছোট করতে হবে, এই যে এখন নিচে। কিন্তু কথা হচ্ছে আমার এই টি শার্টটাকে কি করতে হবে, যদি আমি বড় সাইজ নিতে আরো যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে, আমার রেজুলেশন আরো পিক্সেল বাড়াইতে হবে। যেমন 800 বাই 800 দিছি, আপনি দিতে হবে কত, 3000 বাই 3000 অথবা 4000 বাই 4000, এরকম বড় করে নিতে। ওকে যাই হোক, এই দিলেন একটা একটা ডিজাইন আমি করলাম, ঠিক আছে। এখন এটার উপরে বিভিন্ন এইটার উপরে আপনি যদি চান যে একটা টেক্সট লিখতে এখানে, তাহলে আপনি টেক্সট লিখতে পারেন। তাহলে আমি এই টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পরে এই টেক্সটটাকে আমি চাপ দিয়ে দিলে নিচে আনি, নিচে আনার পরে এখানে লিখলাম যে লায়ন, লায়ন লাভার, লাভার, ওকে দিলাম আর কি, জাস্ট এমনি। তো আপনারা তো এগুলা কিভাবে ক্রিয়েট করবেন আমি সেটার আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব, যে আসলে কোন জায়গা থেকে আপনাদের করলে ভালো হবে, কোন জায়গা থেকে করলে ভালো হবে। অ্যামাজন, আলি এক্সপ্রেস, আলিবাবা, হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, দেখাইতেছি তো আমি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এই আমি দেখাইতেছি সিস্টেম, সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছি। দেখেন আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপর লিখে বিভিন্ন মার্কেট প্লেসের ভিতরে বেস্ট সেলিং যেই প্রোডাক্ট গুলো আছে, টি শার্ট গুলো আছে, ওগুলার উপরে কি ডিজাইন আছে, ওই ডিজাইন গুলা নিয়ে আসবেন। ওই ডিজাইন গুলা কি বেস্ট সেলিং এমনিতেই হয়েছে, এমনিতেই তো হয় না, ডিজাইন গুলা ভালো হয়েছে বিদায় মানুষ আকৃষ্ট হয়েছে বিদায় ওগুলা বেস্ট সেলিং হয়েছে। আপনারাও কি করবেন, ওই আইডিয়া নিয়ে ওইভাবে করবেন, তাহলে মনে করেন যে আপনার টি শার্ট সেল হওয়ার পসিবিলিটিটা বেশি হবে। ওকে, তো এটাকে কি করবেন, আপনি এই লেখাটাকে এডিট করতে পারবেন। এটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে এখান থেকে টেক্সটের স্টাইলটা আমি চেঞ্জ করতে পারি। আমি এই স্টাইলটা দিলাম, এই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটাকে টান দিয়ে একটু মাঝখানে নিয়ে আসি। তারপরে এই টেক্সটের কালারটাকে, এটা কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার করতে পারি, ঠিক আছে। এটাকে সেন্টার করলে এই সেন্টার করে দিব একবারে। তারপর লিখে যদি ইটালিক করতে চাই তাহলে ইটালিক করলে আর একটু বাঁকা আকার হয়ে যাবে, সমস্যা নেই। যদি বোল্ড করতে চাই তাহলে বোল্ড হবে, এটা অলরেডি বোল্টই আছে, বোল্ট স্টাইলে, কিন্তু আরো বোল্ড করলে আবার খারাপ দেওয়া যাবে। যাই হোক গেল।
এইটা তো হইলে কি আমি ফ্রন্ট সাইডে ডিজাইন করছি। এখন হচ্ছে আপনি যদি ব্যাক সাইডেও যদি কোনো কিছু রাখতে চান তাহলে সেটাও করতে পারবেন। সেটা কি হবে, এই ব্যাক সাইডে আমি ক্লিক করে এখানে এই ফ্রন্টের এখানে ক্লিক করলে ব্যাক সাইড, এই যে এখন ব্যাক সাইড চলে আসছে। এখন সেম ভাবে আপনি ব্যাক সাইডের ভিতরেও কি করতে পারবেন, একটা ডিজাইন দিতে পারবেন। যেমন আমি এই লাল কালারটা দিয়ে দিই, সেম ভাবে টেক্সট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই অ্যাডোবি থেকে এখান থেকে ডিজাইন করতে পারবেন। অ্যাডোবি আপনারা তো এটা জানেন, এখান থেকে কানেক্ট করে আপনারা কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো এটা আমি ফ্রন্ট সাইডে নিয়ে এলাম। এখন দেখেন, এই যে এই আপনারা যখন অ্যামাজন, আলি এক্সপ্রেস, দারাজের ভিতরে যখন টি শার্ট কিনতে যাবেন তখন দেখবেন বিভিন্ন কালারে নিতে পারি আমি। তখন আমি এখান থেকে এখন কি করতে পারি, কালারও চেঞ্জ করে দিতে পারি। এই কালার যদি নেই, দেখেন কি হয়। দেখছেন? এখন দেখেন দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কেমন হলো এখন? কিন্তু সবসময় কি করতে হবে, এই জন্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, তো তারপর হচ্ছে যে আমি একটা কালার নিছি। আপনি এভাবে কালার চেঞ্জ করে দেখবেন যে আসলে আপনি সর্বোচ্চ 5টা কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে যেই কালারটার উপর আমার এই ডিজাইনটা, যেই ডিজাইনটা করে আনি ওই ডিজাইনটা ফুটে আমার ওই 5টা কালারই সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, তো আমার 5টা কালার অলরেডি সিলেক্ট হয়েছে, এজন্য আমি অন্য কালার সিলেক্ট করতে আর পারছি না। ওকে, নিচে যান। নিচে যাওয়ার পরে দেখেন, এখন দেখেন এই যে এই কোম্পানি দেখেন $22.99 দিয়ে দিছে, সে একটা ডিফল্ট প্রাইসিং দিয়ে দিছে সে তার কোম্পানি। হ্যাঁ, এই এই যে $22.99 যদি আপনি সেল করেন এই টি শার্টটাকে, তাহলে আপনার প্রফিট কত, $2.59। আপনি এই টি শার্টটা ডিজাইন করে যদি সেল করেন তাহলে কত ডলার, $2.59। কিন্তু আমি যদি এই টি শার্টটা যদি দেখেন $25 দিই, তাহলে কত প্রফিট হবে, 5.59। এখন যত বেশি দিবেন আপনি ততই আপনি প্রফিট বেশি করতে পারবেন। ধরেন যদি আমি যদি 30 দিই, তাহলে কত ডলার, একটা টি শার্টে $11 চলে, $10 মতো চলে আসছে। ঠিক আছে, একটা টি শার্ট যদি ভালো ডিজাইন করে আপনি দিতে পারেন তাহলে সেটা $30, $35, $40, $70 বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রফিট সর্বনিম্ন 5 থেকে $10 ভিতরে রাখবেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, যাই হোক, আপনার যদি ডিজাইন যদি ওরকম ভালো সেল হয়, পরবর্তীতে ধরেন একটা সেল হয়ে গেল একটা টি শার্ট, ভালো মনে করেন রিভিউ টিভিউ আসছে। ঠিক আছে, রিভিউ অবশ্যই পাবেন। এটার ভিতরে যখন আপনি স্টোরটাকে পাবলিশ করবেন, তখন প্রোডাক্ট সেলিং করবেন, তখন সুন্দরভাবে মনে করেন যে রিভিউ আসবে, তারপর হচ্ছে আপনার এই আসবে, নিচে দেখবেন যে 5 স্টার রিভিউ আসবে। ঠিক আছে, এগুলো আসবে না, তখন এইটাকে পুনরায় আবার এডিট করে কি করতে পারবেন, একটা বেড়া দেন। তো আপনার কি করবেন, তো আপনি কি করবেন, এখান থেকে প্রাইসিংটাকে কি করতে পারবেন, বাড়াই দিতে পারবেন। আপনার যত ইচ্ছা তত ডলার আপনি সেল করে দিতে। যখন আমার একটা টি শার্ট মনে বেশি সেল হয়ে যাব, তখন এটারে পুনরায় আবার এডিট করে এসে কি করবো, প্রাইসিং বাড়াই দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো গেলাম আমি আমি এটাকে এই যে ইউএসডি আকারও রাখতে পারি, আবার ইউরো আকারও রাখতে পারি। ঠিক আছে, এটা ইউএসডি আকার রাখলেই ভালো। ঠিক আছে, যে কোনো একটা রাখলে হবে, সমস্যা নেই। নিচে আসেন, নিচে আসেন, সিলেক্ট ইউজ, কেমন দেখা যাবে এটা, এরকম দেখা যাবে। এটা আপনাকে প্রিভিউ দেখাইতেছে। তারপর লিখে রিকোয়ার্ড কালার, এগুলো হচ্ছে যে এই কালারগুলো আপনি সিলেক্ট করছেন, এগুলো নিতে পারবে। ঠিক আছে, কয়টা কালার, 5টা কালার। এই যে হোয়াইট কালার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, তাহলে আমার এখানে কোন সেকশনটা আমি শেষ করছি, ডিজাইন সেকশনটাকে এডিট করা শেষ। এখন কন্টিনিউ দেবো, পরবর্তী ধাপে যাবো। 3টা স্টেপে আমরা একটা টি শার্ট কি করতে পারি, লঞ্চ করতে পারি। তাহলে প্রথম স্টেপ আমার শেষ। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, এখন হচ্ছে যে এই যে একটা ডিজাইন আপনি করলেন, এই যে টি শার্টটা ডিজাইন করছেন না, দেখেন এটা উল্টা পাল্টা বলছে, ঘটনা কি এটা না কেন, আচ্ছা একটু সময় নেবে, যাই হোক। এখন ধরেন এই টি শার্টের সাথে যে ডিজাইনটা করছেন, এই ডিজাইনটা আরো 15টা 15টা প্রোডাক্টের উপরে আপনি এই ডিজাইনটা ফালাইতে পারবেন, অ্যাড করে করে একটা একটা করে। এগুলার আবার এডিট করে মনে করেন যে প্রাইসিং সমস্ত যাবতীয় যা আছে সবকিছু আপনি দিতে পারবেন। দেখেন কিভাবে দিই। ধরেন আমি চাচ্ছি যে এই 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 লায়নের ডিজাইনটা মগের উপরেও রাখবো। এই প্লাস আইকনে ক্লিক করেন, এই যে এখানে চলে আসছে। দেখেন, খেয়াল করেন কি করি। এখন চাচ্ছি যে আমি নিচে আসি এই হুডির উপরে দেওয়ার জন্য, এই হুডিটাকে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। ওকে, তারপর নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এই হুডিটার উপরে দিতে চাচ্ছি, তাহলে এই হুডিটাও নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে এইটার উপরে দিতে চাই, নিয়ে আসলাম। তারপরে ছিল এই যে লং স্লিপ, এগুলা কি বলে জানো, এটা তো মনে মেয়েদের মনে মেবি এরকম কিছু একটা, এটাও নিয়ে আসলাম। ঠিক আছে, নিচে আসেন, এই যে হোম ডেকোরের যদি কোনো কিছুর উপরে যদি ই করতে চান, তাহলে এটা কি, এই যে পাজলস এর উপরে। ঠিক আছে, এই মগ মগ দিছিলাম একটা, আচ্ছা মগ দিছি আমি। ঠিক আছে, অ্যাক্সেসরিজ, কোনো অ্যাক্সেসরিজ উপরে ব্যাগের উপরে দিতে পারবেন।
তারপর লিখে ব্যাকটা অ্যাড হয়েছে, উপরে অ্যাড হয়েছে এই যে বটন। আচ্ছা, এই সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করতে হবে, আসে না কেন এটা? আচ্ছা, এই সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করলে এখানে দুইটা আইটেম আছে ব্যাগের, একটা আছে একটা আইটেম আছে, নেটের কারণে একটু ইনক্লুড নিছে। এটা নিয়ে আমি হয়ে গেছে। এইটাও নিলাম, এটা নিব না, এটা নিব না। এটা কালোর উপরে কালো দেওয়া যাবে না, ডান দিলাম, ডান দেওয়ার পরে নিচে আসলে কিংবা উঠবে, এই যে ব্যাগ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি জুতার উপরে করতে চান জুতার উপরে দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই জুয়েলারি, এটা হ্যাঁ, জুয়েলারির উপরে দিতে পারবেন। এই যে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করেন আপনি, এই যে এই যে এখানে নেকলেস নাকি আছে না একটা, এটার উপরে দিলাম। আচ্ছা, যাই হোক, দিলাম, দেওয়ার পরে ডান। এভাবে কয়টা আইটেমের উপরে দিতে পারবেন আপনি? 15টা আইটেমের উপরে দিতে পারবেন। এখন দেখেন, আমি কিন্তু প্রথমে একটা প্রোডাক্ট এডিট করে দিছি, ঠিক আছে, কয়টা কালার টালার এগুলা সিলেক্ট করে দিছি, কিন্তু এখানে আরো প্রোডাক্টগুলো যে আপনি নিছেন, এই প্রোডাক্টগুলোকে আপনি এডিট করে করে কি করতে হবে আপনাকে, কালার, তারপর লিখে প্রাইসিং, এগুলো আপনি বাড়াই দিতে পারবেন আবার। তো আমি যেভাবে এই যে ব্যাগটার এটাকে ডিজাইন করি, ব্যাগে ডিজাইন করি, সেম ভাবে ব্যাগটা এই পজিশনে আছে, আমি চাচ্ছি যে আমার লেখাটাকে আর একটু নিচে নামিয়ে দিন ব্যাগে। ওকে, এটা আছে কত, $29, আমি চাইলে এটাকে বাড়াই দিতে পারি 30, 35 $, ঠিক আছে। এভাবে করে প্রতিটাকে এই যে কন্টিনিউ। ওকে, তারপরে আবার হচ্ছে যে নেকলেসটাকে এডিট করে দিবেন আপনি। নেকলেসটাকে এডিট কয়টা কিসের উপরে পড়বে, এটাকে উপরে উঠে দিতে পারেন, কালার নিতে পারেন। কালার কি হবে, হোয়াইট কালার দিকে ওইটা মনে করেন যে সুন্দর দেখা যায়, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করে দিতেন তাহলে সুন্দর হতো না। তাহলে আপনারা সবসময় কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। এগুলা টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারেন। এটার আবার প্রাইসিং কত দেখেন, $24 দেওয়া আছে। এটা $24 থেকে $24 যদি বিক্রি করেন তাহলে কত পাইবেন প্রফিট, মাত্র $80। আমি $24 এটা বিক্রি করবো, এটার দাম হচ্ছে যে আপনার $35, ঠিক আছে। এইভাবে করে করে আপনারা সম্পূর্ণ ডিটা সম্পূর্ণ প্রোডাক্টগুলো কি করবেন, এডিট করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে একটা টাইটেল দিবেন। টাইটেলটা কি দিবেন, টাইটেল কি দিবেন, ওই যে প্রথমে আমরা টি শার্ট টিচার করছি না, এই যে টি শার্ট, এই টি শার্টের এই নামটা দিবেন এখানে, এই যে টি শার্ট, এই টি শার্ট প্রথমে যে নামটা দিবেন, এই নামটা এই টি শার্টের থাকবে। আর হচ্ছে বাকিগুলার যে ইটা আছে, নামগুলো আছে, এগুলার ডিফল্ট আকারে অটোমেটিক যোগ হয়ে যাবে, আপনি আর কিছু করা লাগবে না। প্রথম যেটা আছে ওইটা ইটা নেবেন, টাইটেলটা, টাইটেলটা দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে আমি একটা টাইটেল দিছি, এখন একটা ডিসক্রিপশনের প্রয়োজন। ডিসক্রিপশন কিভাবে লেখো, আমি সুন্দর করে চ্যাট জিপিটিতে চলে যাব। ফর মাই টি স্প্রিং স্টোর, তাহলে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টস টাইটেল, প্রোডাক্ট টাইটেলসটা আমি লিখি না, প্রোডাক্ট টাইটেল দিয়ে আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা লিখবো। দেখছেন কিভাবে লিখছি, রাইট মি এ প্রোডাক্ট ডেসক্রিপশন ফর টি স্প্রিং স্টোর, বুঝতে পারছেন? টি স্প্রিং স্টোর প্রোডাক্ট টাইটেলটা হচ্ছে যে এইটা, ঠিক আছে, এই টাইটেল দিয়ে আমাকে একটা ডেসক্রিপশন বানাতে হবে। তো আমি এটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন আমাকে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবে, দেখেন। হ্যাঁ, টাইটেলে ওই জন্য প্রোডাক্টের পাশেই তো লেখা আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এখান থেকে কপি করে নিছি, এই যে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিফল্টে ছিল, ডিফল্টে থাকবে। প্রথম যে টি শার্টটা আপনি ডিজাইন করছেন, প্রথমে একটা সিলেক্ট করছেন না টি শার্ট, ওইটারই আপনি টাইটেলটাকে কি করবেন, নিয়ে আপনি একটা ডিসক্রিপশন লেখেন। আর এগুলার ডিসক্রিপশন কই থাকবে, তাহলে এগুলার ডিসক্রিপশন ডিফল্ট ভাবে আপনার চোখে যাবে, সমস্যা নেই, আপনি শুধু একটা করে দিবেন। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা কোথায় আছে, এই তো। আপনার যদি এই ডেসক্রিপশন যদি ভালো না লাগে তাহলে আপনি ডেসক্রিপশন কি করবেন, আরো সুন্দর করে বানিয়ে দিতে বলবেন ডেসক্রিপশন, ঠিক আছে।
এই যে 250 ওয়াট বেশি হয়ে গেছে গিয়া, ঠিক আছে, প্লিজ এন্টার নো। ও আচ্ছা আচ্ছা, 250 ওয়াটের বেশি দেওয়া যাবে না, সমস্যা নেই, আমি কমাই দিতেছি। ফিচার গুলা রাখবো, আর এখান থেকে এই লেখাগুলোকে আমি ডিলিট করবো। 250 ওয়াটের ভিতরে রাখতে বলছি। আর এর লেখলি তো হয় যে উইদিন 250 ওয়াট। এ কি, এটা পুরোটাই দিব এখন, দেখেন। ভালো হয়েছে না এবার? এই এমন করে কা, ওই জাস্ট যেই মেন লেখাগুলো আছে ওগুলা দিয়ে দিলাম আমি, ফিচার গুলা, ওকে। ওটা ভূমিকম্প, এখানে লিখবো কি, এটা কি লেখা ছিল এখানে, ফিচার নাকি? হ্যাঁ ফিচার। ওকে, তারপরে এখানে হচ্ছে যে এই যে ইউআরএল হ্যান্ডেল করব কি নাম দিয়ে, ঠিক আছে, তাহলে এটা কি আমার নেক টি শার্ট। এই নেক টি শার্ট, এই নেক টি শার্টটাকে আমি এখান থেকে এটাকে পারমালিঙ্ক করে দেবো। মনে আছে পারমালিঙ্ক করছিলাম আমরা, একটা প্রোডাক্টের জন্য আলাদা, একটা পেজের জন্য আলাদা, কি করছি আমরা, কি করছিলাম না, এই যে এর ভিতরে কোনো হাইপেন টাইপেন স্পেস কোনো কিছু হবে না, নেক টি শার্ট, ওকে। ও এটা নিয়ে নিছে, এ অলরেডি ইন ইউজ, তাহলে আমি এটার সাথে কি দেখাই দিব, জিএইচ লাগাই দিই কিছু একটা। হ্যাঁ, তো ইউআরএল লুক পারফেক্ট, ওকে। আমরা একটা পেজের জন্য আরেকটা পেজে রিডাইরেক্ট করার জন্য পারমালিঙ্ক করছি না, একটা ইউআরএল তৈরি করছি না, এটা এখানে একটা প্রোডাক্টের জন্য আলাদা ইউআরএল তৈরি করতে হবে ওই নাম দিয়ে, ঠিক আছে। তো আমি একটা নাম দিয়ে দিলাম, জাস্ট দিয়ে দিলাম। এই টি শার্ট যেহেতু এটা কি ডিজাইন করছি আমি, টি শার্ট না, তাহলে আমি টি শার্টটা উল্লেখ করে শুধু টি শার্ট জিএইচ বিডি এরকম কিছু লাগিয়ে দিলে হবে, ঠিক আছে। টি শার্টটা উল্লেখ রাখবেন, তবে যেই প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা ইউআরএল এর ভিতরে যাতে যে উল্লেখ থাকে এটা খেয়াল রাখবেন, মাস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এই ভিজিবিলিটিটা হচ্ছে পাবলিক, অবশ্যই অবশ্যই পাবলিক করে দিবেন। তারপর হচ্ছে যে অ্যাড এক্সিস্টিং স্টোর, স্টোর নাম কি আমার রিয়াজবিডি ফ্যাশন, ওকে। এখন আমরা কি করব, দেখেন এখানে ডিজাইন স্টাইল শেষ, তারপর লিখে এখন লঞ্চ করব, লঞ্চের পালা, লঞ্চ করতেছি, লঞ্চ লিস্টিং। 15টা প্রোডাক্ট একসাথে কিন্তু আমার স্টোরের ভিতরে চলে যাবে, দেখবেন, ঠিক আছে। এই যে প্রসেসিং হইতাছে দেখেন, এই যে কয়টা স্টেপে আমরা করছি, 3টা স্টেপে না, ডিজাইন স্টাইল আর লঞ্চ নাকি, তাহলে এই যে 3টা স্টেপ, 3টা স্টেপে আপনার লিস্টিংটা কমপ্লিট হবে। তো অপেক্ষা করেন, হয়ে যাবে। না, একটু বেশি সময় নিতেছি কি জন্য জানেন, কারণ আমরা প্রোডাক্ট বেশি অ্যাড করছি না,
কতগুলো প্রোডাক্ট ইউজ করছি না, যে একটা টি শার্ট করতেন দেখা হয়ে গেছিল, কিন্তু মনে করেন হ্যাঁ 5টা করলে তো একটু সময় লাগবে। এগুলা কি হয়, প্রিপেয়ারিংটা হয় কিভাবে জানেন? প্রিপেয়ারিংটা হয় লিগে প্রথমে টি শার্টটা ধরে, তারপর লিগে টি শার্টের উপরে যেই ইটা দিছেন, ডিজাইনটা ফালাইছেন ওগুলা, তারপর লিগে টেক্সট গুলা ধরে, তারপর বিভিন্ন কালার গুলা সহকারে একসাথে এগুলা আপনার কি হয়, প্রিপেয়ারিং হয়ে তারপরে আপনার স্টোরের ভিতরে নেয়, এই জন্য ওগুলা সবকিছু ই হইতে একটু সময় নেয়। কার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এদের আমি বলতেছি এদের কি আছে, এদের লিগে অফিস আছে, ফ্যাক্টরি আছে, তারপর লিগে প্যাকেজিং এর ই আছে, তারপর লিগে এদের কুরিয়ার আছে, কুরিয়ারের সাথে এদের কন্ট্যাক্ট করা থাকে, ঠিক আছে, এদের সব কিছু আছে, অনেক বড় সেকশন। আমি যদি একটু এর সাথে সাথে এটা হতে থাক, আমি একটু ভিজিট করি টি স্প্রিং সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ই কমার্স সাইট, এটা ই কমার্স সাইট ঠিক আছে, কিন্তু যেই কাজটা দেখাইছি, যেই কাজটা আমরা শিখলাম আজকে, এটা হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড বলে এটাকে, এটাকে প্রিন্ট অন ডিমান্ডের কাজ বলে। আপনি প্রিন্ট করে এটাকে এখন আপনি ডিজাইনটা ফালাইছেন, এটা প্রিন্ট করে তারপরে মানুষকে দেবে না, কাস্টমারকে, এই জন্য এটাকে প্রিন্ট অন ডিমান্ডের কাজ বলে। হ্যাঁ হয়েছে। স্প্রিং হেড অফিস, অফিস লোকেশন, এই যে দেখেন কোথায়, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া কোন কোথায়? আমেরিকার ভিতরে, ঠিক আছে। এই দেন এটার ইয়ে আছে, ইয়াতে আছে, লন্ডন আছে, লস অ্যাঞ্জেলেস আছে, ঠিক আছে, তারপর লিগে কান্টাকু না কি যেন একটা, হিব্রন। হ্যাঁ সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ অবশ্যই 100%, মিস নাই কোনো। এটা তো ওরাই করে দিবে সব, এটা আপনার নিয়ে নিয়ে মানুষের, আপনার কাজ হচ্ছে যে শুধু ডিজাইন করা আর লিখে মানুষের কাছে পৌঁছে দাও। এখন দেখেন এই যে প্রিপেয়ারিং হওয়ার পরে দেখাইতেছি আমি প্রসেসিংটা আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে হবে আর কি বিষয়টা। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার প্রোডাক্ট ডিজাইন করা শেষ, এখন যদি আমি স্টোরটাকে যদি আমি রিলোড করি, স্টোরে এর আগে কিছু ছিল, ব্ল্যাঙ্ক ছিল না, এই যে ব্ল্যাঙ্ক না, কিছু আছে নাই। এখন যদি আপনি স্টোরটাকে রিলোড করেন দেখেন কি হয়, আসেন। এই যে দেখেন যা যা ডিজাইন করছি তা তার আন্ডারে সব মেনু সাবমেনু অটোমেটিক, কি সুন্দর হয়েছে না? আমাদের মেনু ডিজাইন করা লাগছে, লাগেন, আলাদা হয়েছে। এখন এখানে দেখেন টি শার্ট গুলো কেমন দেখায়, একবারে ই কমার্স সাইট আপনার, এখন আপনার জন্য, দেখছেন, পাওয়ারেড বাই টি স্প্রিং, ঠিক আছে। এই যে এরা এলিগে এদের প্রাইভেসি পলিসি, এগুলা সব আপনার কোনো কিছু লেখা দরকার নেই। সাপোর্ট টিম, তারপর লিখে ট্র্যাক অর্ডার, এই অর্ডারটা যদি কোনো একজন কাস্টমার কিনে, তাহলে অর্ডার ট্র্যাক করতে পারবে এখান থেকে, ঠিক আছে। তারপর লিখে কন্ট্যাক্ট করবে, এই যে আমেরিকান চিহ্ন, ঠিক আছে, এটা একবারে 100% অফিসিয়াল। আপনি যে কোনো সমস্যায় পড়বেন দেখবেন এখানে কন্ট্যাক্ট করবেন, দেখবেন 100% কি রিপ্লাই পাবেন, হ্যাঁ 100% রিপ্লাই পাবেন। এবং দেখেন কি সুন্দর একটা সিস্টেম, আপনার দেন কোনো কিছু করা লাগতেছে না। আমরা যেটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে হয় তাহলে প্রোডাক্টের কত কিছু করা লাগে ভাই, এর ঝামেলার কোনো শেষ নেই। 4 মাস 5 মাস 6 মাস 1 বছর জায়গাটা ই কমার্স বানাইতে, কিন্তু দেখেন এখানে ডিফল্ট ভাবে সবকিছু দেওয়া আছে, এরকম ইন্টিগ্রেশন করা আছে, এই যে সাপোর্ট, লাইভ সাপোর্ট ইন্টিগ্রেশন করা এখানে আপনার আপনার রেস্টুরেন্টের ভিতরে, কিন্তু এটা কিন্তু আপনার ওয়েবসাইট, কিন্তু আপনার কোনো কিছু করা লাগতেছে, আপনার কোনো কিছু কথা বলা লাগতেছে কাস্টমারের সাথে, লাগতেছে না। কে বলবে কথা? ওই যে ওরা হেড অফিস থেকে এগুলো কন্ট্রোল করবে, ওদের কল সেন্টার আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ শুধু আপনি বাইরের কাছে পৌঁছাবেন, শুধু ডিজাইন করা, আপনার দায়িত্ব হচ্ছে যে শুধু ভালো একটা ডিজাইন করা আর হচ্ছে মার্কেটিং করা। এই যে এখান থেকে, এই যে আমার স্টোরের ভিতরে, এই যে স্টোর আছে না, স্টোর, এই স্টোরের ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটের যে স্টোরটা আছে ই কমার্স স্টোরটা,
ওয়েবসাইটটা আছে, আপনার যে ওয়েবসাইটটা দিছে, এই যে লিংকটা, এই যে আবার এই যে এখানে ভিউ করলে, এই যে নেই ভিউ করলে, এই যে এখানে লিংকটা পাবো। হ্যাঁ অবশ্যই 100% দিতে পারবো। এটা কোনো স্প্যামিং করবে না। লিংক শেয়ারের মাধ্যমে এই যে শর্ট ইউআরএল, তারপর লিখে যে কোনো সাইটের ইউআরএল যদি আপনি যদি পাবলিশ করেন, দেখবেন কি স্প্যাম পলিসি ধরে না, কিন্তু এইটার কোনো স্প্যাম পলিসি নেই। এখন হচ্ছে যে দেখেন আরেকটা ব্যাপার, সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিং করবেন। ধরেন আপনি মনে করেন টি শার্ট একটা গ্রুপের ভিতরে আপনি মার্কেটিং করতে চান, তাহলে কিভাবে করবেন? আপনি জাস্ট এই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে এই যে প্রোডাক্টের এই ডেসক্রিপশন, এটা মার্কেটিং করবেন। দেখেন, তো যখন কোন একটা কাস্টমার কি করবে, যখন একটা প্রোডাক্ট বাই করবে, কিভাবে দেখবে দেখেন, এটার উপরে দেখেন, দেখেন দেখেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড অটোমেটিক্যালি শো করতেছে। ধরেন এটা লিখে কাস্টমার পছন্দ হয়েছে, কাস্টমার কিভাবে দেখবে এটা, এটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে কাস্টমার যে কোনো একটা কালার সিলেক্ট করবে, কালার সিলেক্ট করলে ওই কালারটা নিবে, তারপর লিখে তার সাইজ কত, সাইজটা ই করবে, ই করার পর এগুলা সব ডিফল্ট থাকবে, আপনার কোনো কিছু ধরা দরকার নেই, আপনার শুধু লিখে প্রাইসিংটা সেট করে দেবে। হ্যাঁ, কি প্রাইস চেঞ্জ করা হয় না? হ্যাঁ হ্যাঁ, তো আপনি চেঞ্জ করে নিছেন না, সমস্যা কি, এটাই তো শো করবে এখানে। না না, ওরা যেটা নির্ধারণ করছে একটা হুডির জন্য, আপনি যত বড়ই ডিজাইন করেন না কেন, যত ভালোই প্রাইসিং নেন না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো যে ওদের ওদের এই প্রোডাক্টটা কুরিয়ার করতে তাদের কোম্পানি খরচ সহকারে ধরেন $22, ঠিক আছে, $22 তারা নিয়ে নিবে, এরপর আপনি যত ভাড়ায় নিতে পারেন, আপনি যত বাড়াই দিবেন এডিট করে ততই থাকবে, কাস্টমার ততই দিয়ে কিনতে হবে আপনার কাছ থেকে, ঠিক আছে। তো এখানে দেখেন এই অ্যাড টু কার্টে ক্লিক করবে, এই যে ডেসক্রিপশন দেখেন, প্রোডাক্ট ডিটেইলস, এই যে শিপিং আর রিটার্ন পলিসি দেখেন, শিপিং এন্ড রিটার্ন পলিসি সব কিছু এরা ডিফল্ট আকারে দিয়ে রাখছে, আপনার কোনো কিছু সেটাতে দরকার নেই, ঠিক আছে। যে এই সাইজের দরকার আপনি ওই সাইজ নিয়ে নেবেন, তারপর লিখে অ্যাড টু কার্টে ক্লিক করবে কাস্টমার, তারপর এখানে ভিউ কার্ডে দেখবে, এই যে ভিউ কার্ডে একটা কাট করছে সে, তারপর চেক আউটে যাবে, চেক আউটে যাওয়ার পরে কাস্টমার কি করবে, পেমেন্ট করে এটাকে অর্ডার করবে। এই যে দেখেন কাস্টমার ডিটেল চলে আসছে, দেখছেন, ইউ আর শিপিং টু অ্যাড অ্যাড্রেস আউটসাইড ইউনাইটেড স্টেট, প্লিজ ক্লিক দ্য বাটন বিলো টু প্রসেস টু আওয়ার ইন্টারন্যাশনাল চেক আউট পেজ দ্য কমপ্লিট ইউর পার্সেস, ঠিক আছে, এখান থেকে সবকিছু আমার কি করতে হবে, কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখান থেকে যদি আমি ইউনাইটেড কিংডম দেই, দেখাইতেছি জাস্ট আর কি ইয়েতে কেমন দেখাবে, ইউনাইটেড কিংডম, ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে লিখে এই দেখেন, দেখেন এখানে একটা বিষয় দেখেন, দেখেন এই যে কুপন কোড দিছে না, এই কুপন কোড কিন্তু আপনি বানাতে পারবেন এখানে, কুপন কোড বানাতে পারবেন কিভাবে দেখবেন, এই টেস্টিং এর ভিতরে আসবেন, আসার পরে আমি যখন এখানে লিস্টিং করছিলাম, প্রোডাক্ট ক্রিয়েট করছিলাম, এই জিনিসটা মিসিং করে গেছি কি আমি, দাঁড়ান, এই লিস্টিং এর ভিতরে যাই, লিস্টিং এর ভিতরে গেলে আমি আমার প্রোডাক্ট গুলাকে দেখতে পাবো, এই যে যেগুলো আমি ডিজাইন করছি, এই যে ঠিক আছে, এটাকে যদি পুনরায় এডিট করেন আপনি, এই যে এডিট করেন পুনরায়, এই যে অ্যানালিটিক্স, এই যে অ্যানালিটিক্স, দাঁড়ান এখানে একটা বিষয় আমি দেখালি, দাঁড়ান এটা ডিলিট করে আলি, তারপরে বোঝা যাবে। বলেন, কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, বাইরে এখানে ডিফল্ট আকারে যেগুলো আছে, এই যে হোম পেজের ভিতরে আপনি যদি যান, তাহলে দেখবেন এরা যা যা আপনি যারা যারা কোম্পানি থেকে এদের ফ্যাক্টরি থেকে যা যা ডিজাইন করে, এর বাইরে আপনি ডিজাইন করতে পারবেন না কোনো কিছু। এ- এখন এটার ভিতরে লিখে আপনি মনে করেন যে স্লিপার আপনি মনে করেন ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে নাকরা জোতা ই করবেন, তাহলে পারবেন না। এখানে হ্যাঁ, এখানে ডিজাইন করা যেগুলো আছে ডিফল্টে যা আছে ওগুলাই ডিজাইন করতে পারবেন, তবে এখানে অনেক কিছু আছে, ওগুলাই তো শেষ করতে পারবেন। তবে এর ভিতরে সবচেয়ে বেশি মনে করেন যে চাহিদা কি হয় জানেন কোনগুলা, ওই যে
ব্যাগ আছে না, কাঁধের ব্যাগ, আর হলো টি শার্ট হুডি, এগুলা সবচেয়ে বেশি সেল হয়। সবচেয়ে বেশি টপ লেভেল সেল হয় এখান থেকে টি শার্ট। যত ভালো ডিজাইন দিতে পারবেন, যত বেশি ডিজাইন দিয়ে আকৃষ্ট করতে পারবেন। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কি, কুপন কোড না, কুপন কোড, ওকে। কুপন কোড, আচ্ছা, অ্যানালাইটিক্সটা হচ্ছে যে এখানে, এই যে দেখেন, এই অ্যানালাইটিক্স এর ভিতরে আসলে আপনি এখানে দেখতে পারবেন টোটাল প্রফিট কত হয়েছে, ইউনিট স্লট কয়টা, তারপর লিগে অর্ডার প্লেস হয়েছে কয়টা, এখান থেকে এই যে গ্রাফ আকারে সব দেখতে পারবেন। ঠিক আছে, টোটাল প্রফিট হয়েছে কত, মোস্ট পারচেজ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনার পারচেজ হয়েছে, এগুলো দেখতে পারবেন। দেখেন আরেকটা বিষয়, ইন্টিগ্রেশন করতে পারবেন এখান থেকে। ইন্টিগ্রেশন করতে পারবেন কি, দেখেন, আহ, এই যে স্টোর ড্রপ নামে একটা সাইট আছে, তারপর লিগে ইউটিউব, লিঙ্কট্রি, ডিসকর্ড, টয়েস, টিকটক, এই কয়েকটা সাইটে আপনি কি করবেন, ইন্টিগ্রেশন করতে পারবেন। তার মানে কি, তার মানে হচ্ছে যে যদি আমি চাই যে আমার ইউটিউবের ভিতরে আমি এগুলো শো করাবো, পারবেন আপনি। আপনি দেখবেন অনেক ওয়েবসাইট, অনেক ইউটিউবের ভিডিও দেখবেন, তার পাশে দিয়ে দেখবেন যে আমার প্রোডাক্ট প্রোডাক্ট ওখানে আছে। এই যে এখান থেকে আপনার যদি আপনার যদি ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজ হয়, মনিটাইজ থাকে, তাহলে কি হবে, আপনি এটা করতে পারবেন, এখান থেকে ডাইরেক্ট সরাসরি ইন্টিগ্রেট করে দিতে পারবেন। এই দেখাইতেছি এটা কিভাবে, দেখেন, যদি আমার এটা ইলিজিবল হয় আমার ইউটিউব চ্যানেলটা, আমি ইউটিউব চ্যানেলের ভিতরে যাই, যাওয়ার পরে যদি এখানে আর্নে ক্লিক করি, এই আর্নে যদি ক্লিক করি, তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার 4000 মিনিট যদি হয়, এই যে এখানে 1000 4000 মিনিট যদি হয়, যদি ইলিজিবল হয় আমার, তাহলে তারপরে কি করতে পারবো, এই যে শপিং নামের একটা জায়গা আছে দেখেন, এখান থেকে আমি আমার স্টোরটাকে কানেক্ট করতে পারবো। তখন আমার যত ভিডিও মানুষ দেখবে, কি দেখবে, আমার ওই প্রোডাক্ট গুলো ওইভাবে শো করবে, দেখবেন ভিডিওর সামনে দিয়ে। ঠিক আছে, আপনি দেখবেন অ্যালান ওয়ালকার আছে না, যে একটা গায়ক, ওর ওর টি শার্ট কিন্তু সেল করে এইভাবে। অ্যালান ওয়ালকারের চিনেন, চিনেন না? এটা ইংলিশ, খুব বড় মাপের একটা শিল্পী। দেখেন অ্যালান ওয়ালকারের চিনে না? এই যে এর ইউটিউব চ্যানেলের ইউটিউব ভিডিও, শর্ট ভিডিও, তারপরে লং ভিডিওর ভিতরে, লং ভিডিও কি গানের ভিডিওর ভিতরে দেখবেন, এই যে প্রোডাক্ট মনে করেন, এই যে এই টি শার্টটা আছে না, এই যে ওর গায়ে যেটা, এটা কেনার জন্য মানুষ পাগল, এটা কিনে, এগুলা এটা পারচেজ করে, ও যেটা গায়ে দেয়। ওদের অনেক বড় বড় শো হয়, এদের অনেক অনেক বড় বড় শো হয় এদের, ঠিক আছে, মানে আপনার অনেক বড় বড় শো হয়, লাইভ শো হয়, কনসার্ট হয়, লাইভ কনসার্ট হয়, তখন ওই লাইভ কনসার্টে এর এই গেঞ্জি পরিয়া তারপর কিনা তারপর যায়। ঠিক আছে, এর 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 শার্টটাও মনে করেন, হুডিটাও আপনি মনে করেন চাইলে করতে পারবেন লোগোটা দিয়া, ওয়ালকার, এই যে দেন টি শার্ট, টি শার্ট লেখেন, টি শার্ট লেখেন, এই যে অ্যালান ওয়ালকার টি শার্ট দেখছেন, অ্যামাজনের ভিতরে সেল হয়। এই দেখেন, এই টি শার্টটাও এর এর ইয়া দিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন, এই যে দেখছেন। আর এটা দেখবেন, এই দেখেন অ্যামাজন, অ্যামাজনের ভিতরে যাই, এখানে এসে লিখি অ্যালান ওয়ালকার, এই যে, আরে লিলির রূপে ক্লিক করে গেছে গিয়া, এই যে অ্যালান ওয়ালকার শার্ট, এই যে, আরে দূর, কি আশ্চর্য বিষয়, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে অ্যালান, এই যে অ্যালান ওয়ালকার দেখেন, এই যে, এই যে এই যে ওর ওর মুখে একটা মাস্ক দেখছেন না, এই যে এটাও সেল হয়, এই যে দেখেন, এই যে 5 নট গত মাসের সেল হয়েছে কত, 600 প্লাস সেল হয়েছে অ্যামাজন থেকে গত মাসে, দাঁড়ান একটা,
ওকে, তো আমি যেটা যে একটা বিষয় আমরা দেখিনি যেটা হচ্ছে কুপন কোড কিভাবে আমরা ইউজ করবো, ডিসকাউন্ট ডিসকাউন্ট করবো কিভাবে। তো আপনি পুনরায় যে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করেন, ক্রিয়েট প্রোডাক্টে যদি ক্লিক করেন তাহলে দেখেন আমি কিভাবে কুপন কোডটা আমি একটা প্রোডাক্টের জন্য কুপন কোডটা আমি ইউজ করতে পারি। ওকে, এখান থেকে একটা টি শার্ট, ডিজিটালটা বেঞ্চ, বিজনেস ফিনান্স পেড, অ্যাক্সেসরি জুয়েলারি, জুয়েলারি কি কি আছে, তিনটা আছে এটা। আচ্ছা, যে কোনো একটা নিয়ে নিলাম, ঠিক আছে, এটা নিলাম। তো এটার উপরে আমি কি করব, একটা ডিজাইন দিব নাকি? তো একটা ডিজাইন দিয়ে আমি রায়ান স্যারের দিয়ে ভালো করে আপনারা কিভাবে ইলাস্ট্রেটর থেকে লোগো ডিজাইন করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নামাইতে হয় ওইবার সুন্দর করে নামাই করে নেবেন, ঠিক আছে। তো একটা প্রাইসিং রাখি, এটা প্রাইসিং এর দিলাম আমি হচ্ছে যে কত, $32। প্রোডাক্ট, আচ্ছা যে কোনো একটা দিলাম, ঠিক আছে, নাম ডেসক্রিপশন যাই হোক যে কোনো একটা দিলাম। ওকে, দেওয়ার পরে লঞ্চ, লঞ্চ যদি করি তারপরে দেখবেন এখানে দেখেন কি হয়। এই যে আমি লিখলাম, একটা নাম দিলাম, আমার ওয়েবসাইটের ভিতরে একটা টাইটেল দিছি না, দিছিলাম কি, নামটা দিছিলাম কি, এই রিয়াজ ফ্যাশন বিডি যে কোনো একটা, তাই না? এরকম দিয়ে আপনি সুন্দর একটা ফেসবুক আইডি খুলেন, তারপর লিখে কুয়োরার ভিতরে যে একটা স্পেস ক্রিয়েট করেন, মিডিয়ামের ভিতরে যে একটা লিস্টিং করেন, ঠিক আছে। আর লিখে এই যে ইমেজ টিমেজ দিয়ে এগুলা দিয়ে এই ইমেজগুলো তো আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এইটার উপরে রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ, খেয়াল করেন ইমেজ কিন্তু তৈরি করা লাগতেছে না আপনার। এটার উপর রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ, আবার এটার উপর রাইট বাটন, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এই কালারে আবার আরেকটা ইমেজ পাইতেছেন। তাহলে আপনি পোস্টের জন্য আলাদা কোনো লাগে, এখান থেকে আপনি এই যে টাইটেল পাইতেছেন পোস্টের, তারপরে এখান থেকে ডেসক্রিপশন পাইতেছেন, ঠিক আছে। তাহলে প্রোডাক্টের ডিটেলস সহকারে যে ডেসক্রিপশন সহকারে এগুলা দিয়ে আপনারা সুন্দর করে পোস্ট করতে পারেন, সবকিছু তো রেডি আপনার কাছে, ঠিক আছে, আপনি তো আলাদাভাবে কোনো কিছু করা লাগে না। আপনারা ফেসবুকের ভিতরে দেখবেন ডগ লাভার টি শার্ট, ঠিক আছে, ক্যাট লাভার টি শার্ট, গ্রুপ, গ্রুপের ভিতরে যা পোস্ট করবেন এগুলা, এগুলা টি শার্ট ডিজাইন করে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি করবেন, বিভিন্ন ফোরাম লিখবেন, ফোরাম লিখবেন কোথায়, বিভিন্ন ফোরাম পোস্টিং সাইট আছে বিভিন্ন, সেই সব ফোরাম পোস্টিং সাইট কোথায় আছে, গুগলের ভিতরে অনলাইনে গুগলে সার্চ করলেন ফোরাম পোস্টিং সাইট, তাহলে বিভিন্ন ফোরাম আছে, মানুষ ওই ফোরাম গুলো পড়ে, ওখানে যায় বিভিন্ন বিষয়ের উপরে সার্চ করে, ইউরোপ আমেরিকার মানুষজন ওখানে ফোরাম করে, ওই ফোরাম পোস্টিং এর ভিতরে যায় আপনিও যায় এরকম টি শার্ট দিয়া সুন্দর করে পোস্ট করেন, ঠিক আছে। ফোরাম পোস্টিং সাইট যদি লেখা যদি সার্চ করেন গুগলে তাহলে ফোরাম পোস্টিং সাইট চলে আসবে। যেমন যদি আমি যদি এই ফোরাম পোস্টিং সাইট, সাইট ইন ইউএসএ সার্চ করেন, এই যে আসে, কি আছে দেখেন, স্টাক ইন এক্সচেঞ্জ, স্ট্রিম কমিউনিটি, এক্সডিএ ডেভেলপার্স, স্টাক ওভারফ্লো, ডিসকোড, কোরা, রেডিট, মাইক্রোসফট ডকুমেন্টেশন, ঠিক আছে, আরো আছে এই যে সাবমিশন, এই যে ফ্রি ফোরাম সাবমিশন সাইট লিস্ট উইথ হায়ার, আর এই যে দেখেন এগুলোর ভিতরে ব্যাকলিঙ্ক করতে পারবেন, দেখছেন, এগুলোর ভিতরে আপনি করতে পারবেন, এই যে এই যে পার্লার্স, এগুলার ভিতরে মানুষ কি করে, এই যেগুলা যেগুলা ডোমেন অথরিটি বেশি ওইগুলার ভিতরে করবেন, কারণ এগুলার ভিতরে মানুষ বেশি ভিজিট করে, ঠিক আছে, ভিজিটর বেশি। তো এগুলা আপনি কি করবেন, এগুলার ভিতরে পোস্টিং করবেন, তাহলে সেল আসবে, ঠিক আছে? তবে এই যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে না, ওগুলার ভিতরে সুন্দর হ্যাশট্যাগ দিয়া একটা আলাদা পেজ তৈরি করে আপনার ব্র্যান্ডের নাম দিয়া ওইভাবে করবেন, তাহলে দেখবেন যে খুব ভালো পাবেন। এটা এত সময় নেই কেন?
আপনি যদি চ্যাট জিপিটি রে যদি জিজ্ঞাসা করেন যে আমাকে মার্কেটিং আইডিয়া দাও, আমি টিস্প্রিং এ স্টোর ক্রিয়েট করছি, স্টোরের এবং কি স্টোরের ভিতরে টি শার্ট ডিজাইন করছি, কি কি টি শার্ট ডিজাইন করছি ওই কোয়ালিটি টি শার্টের নাম লিখে দিয়ে দেন এখানে। যেমন আমি করছি কি লায়ন লাভার টি শার্ট করছি আমি, তাহলে আমি এগুলা কোথায় গেলে আমার বেশি সেলিং হবে তখন আপনাকে কি বলবো, সে আপনাকে আইডিয়া দিবে, প্লাস হচ্ছে যে ওই সাইটগুলোর নাম পর্যন্ত উল্লেখ করে দিবে। তাহলে ওই সাইটগুলোর ভিতরে যায় ফেসবুক যেহেতু চালাইতে পারেন, তাহলে ওই সাইটগুলোর ভিতরে যায় আপনি মনে করেন মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আরে তাড়াতাড়ি আয় না, কি বাবা লেট করছ কেন? এটা একটা সিম্পল বিষয়, এই যে হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে এখানে আসার পর এটা যখন হয়ে যায় তখন তারপর নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এই যে কোড, এই যে কুপন কোড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন এখানে, আপনি কি পার্সেন্টেজ দিবেন কমিশন, কমিশন কিন্তু পার্সেন্টেজ দিবেন নাকি ডলার দিবেন, ডাইরেক্ট ডাইরেক্ট কয় ডলার কাটে নেবেন, এটা এক কয় মাসের জন্য রাখবেন, এক সপ্তাহের জন্য এই কোডটা, এই কোডটা অথবা আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, আমার নাম, আমার এই নামটা যদি দেয় তাহলে কি করবে সে, কি পাবে, $2 ডিসকাউন্ট পাবে। এক মাসের ভিতরে যদি এইটা যদি ইউজ করে তাহলে এই প্রোডাক্টের জন্য কি পাবে সে, ডিসকাউন্ট পাবে। যদি আপনি পার্সেন্টেজ দেন তাহলে যদি কত পার্সেন্ট দিতে চান, ধরেন 15% দিতে চান, আমার যদি এই কুপন কোডটা যদি ইউজ করে তাহলে কি করবে, এই প্রোডাক্টের আন্ডারে, এই প্রোডাক্টের আন্ডারে কি হবে, 15% ডিসকাউন্ট পাবে। আপনি চাইলে এই কোডটাকে এডিট করে সুন্দর করে, এই যে আপনার যে টাইটেলটা আছে এটাকে পুনরায় আমরা এডিট করতে পারবো না, এটাকে আমি অ্যাক্টিভ করি, খেয়াল করেন দেখেন কিভাবে করি, ট্রিক্সটা দেখেন কিভাবে। এইটা আমি এই কুপন কোডটাকে আমি অ্যাক্টিভ করব, এটাতে কত পার্সেন্ট দিব আমি এখানে, এক্সাম্পল 20%। তবে খেয়াল রাখবেন প্রাইসিংটা আবার ওইভাবে দিবেন, যদি আপনার যদি প্রাইসিং যদি এরকম করে দেন যাতে যে আপনার 20% দিলে আপনার ওই লাভ প্রফিট মনে করেন কাটটা জায়গা, তাহলে ইয়ে করে লাভ নেই, ঠিক আছে। তাহলে 20% অফ রেখে 1 মান্থ রাখবো, 1 মান্থ রাখার পরে এখানে হচ্ছে পার্সেন্টেজটাই থাকবে, অ্যাক্টিভ করে দেবো এটা কুপন কোডটা। অবশ্যই। তাহলে এটা এখন কি হয়েছে, লাইভ হয়েছে, এটা হচ্ছে আমার কুপন কোড, কুপন কোড ওকে। তাহলে আমি এখন এই যে এই প্রোডাক্টের ভিতরে আমি টাইটেলের ভিতরে লিখে দিতে চাই যে আমি কি এইটারে টাইটেলের ভিতরে দিয়ে দিই, মানুষ যাতে যে দেখ টাইটেলের ভিতরে দেখলেই বুঝে যে এটা 20% কমিশন। টাইটেলের এই যে এডিট লিস্টিং এর ভিতরে আপনি ক্লিক করেন, লিস্টিং এর ভিতরে ক্লিক করলে এই যে টাইটেলটা আছে না, এই যে টাইটেলটা দেখতেছো না, এই টাইটেলের সাথে লাগিয়ে দেন 20% ডিসকাউন্ট, 20 এগুলো লিখে টেকনিক, ঠিক আছে, 20% ডিসকাউন্ট ইজ ওই 20 কাউন্ট, কাউন্ট তারপর কমা দেন ইউজ কুপন কোড, ইউজ কুপন কোড। আরে বেশি লিখতে পারবো না গো, 20% অফ দে এটা একটা, হ্যাঁ, ডফ অফ ইউজ কুপন কোড, কুপন কুপন কোডটা কি, হ্যাঁ কোড। তবে টাইটেলটা শর্ট করে দিবেন আপনারা, সমস্যা নাই, টাইটেলটা কি শর্ট করে দিবেন, ইউজ কুপন কোড, এটাকে কোটেশনের ভিতরে অবশ্যই আটকায় দিবেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে এটাই হচ্ছে যে কি কুপন কোড। আপনি এক লাইনে দিয়ে দেন, এটার যেমন জুয়েলারি, জাস্ট জুয়েলারি, জুয়েলারি দিয়ে দিলাম, কোটেশনের ভিতরে আটকে দিলাম, তাহলে মানুষ বুঝবে কি 20% অফ লিখে কি এই কুপন কোডটা যদি আমি ইউজ করি এটা, ঠিক আছে। এই কোডটা যখনই আপনি এই দেখেন খেয়াল করেন, হ্যাঁ দেখাইতেছি, লাইভ দেখাইতেছি আমি, লাইভ দেখাইতেছি, ওকে। তো এখন আমার কুপন কোডটা তো আমি ক্রিয়েট করছি এটার জন্য, তাই না, এই কুপন কোড কোনটা, এটা না, তাহলে কোন প্রোডাক্টের জন্য করছি, আপনারা চাইলে এই যে এই সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমি করছি না, এই সিঙ্গেল প্রোডাক্টটা মার্কেটিং যখন করবেন তখন মার্কেটিং করতে গেলে আপনার ডেসক্রিপশন লেখা লাগে, টাইটেল লেখা লাগে, ওই টাইটেলের ভিতরে এটা লিখে দিবেন, তাহলেও মানুষ আকৃষ্ট হবে, এগুলো লিখে মার্কেটিং টেকনিক পলিসি, ঠিক আছে, এভাবে করবেন। তো আমি আমার ওয়েবসাইটের ভিতরে যাই, তারপর এটাকে রিলোড করি, হোমে যাই, হোমে যাই, হোমে যাওয়ার পরে সব প্রোডাক্টের জন্য না, কিন্তু এটা কিন্তু শুধু আমি ওই প্রোডাক্টের জন্য আমি ডিসকাউন্ট কোড এটা করছি, ওকে। তাহলে আমার এটা প্রোডাক্টটা কই, এটা না, এই যে এটার উপর আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড টু কার্টে ক্লিক করি, চেক আউট,
চেক আউট করার পরে এই যে কুপন কোড দেখেন, এটা কত $65 না, 65 দশমিক কত, $98। কুপন কোডটা আমি নেই, লাইভ দেখেন কুপন কোড কত পার্সেন্ট দিছিলাম, 20%, 65.98 খেয়াল করেন। এই যে এইটা হইলে গিয়ে এই যে এটা আমার কমপ্লিট করতে হবে, শিপিং অ্যাড্রেস কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে যে আমার কি করতে হবে, এটাকে অ্যাপ্লাই করতে হবে, এটা কাজ করবে 100% সন্ধানের ভিতরে, ঠিক আছে। বুঝি নাই। না ওই যে আমি যেটা অ্যাক্টিভ করছি, যেটা বানাইছি ওইটাই তো দিতে হবে। না ওই যে ওখান থেকে ক্রিয়েট করে, ওটা তো ক্রিয়েট করে তারপরে লিখে অ্যাক্টিভ করে দিবেন, এটা তো এখন অ্যাক্টিভ লাইভ। ওখান থেকে অ্যাক্টিভ যখন ক্লিক করছেন নিচে লাইভ আসছে না, 1 মাসের জন্য লাইভ থাকবে এটা। আচ্ছা বিষয়, তবে আপনি দেখছেন যে কি, একটা টি শার্ট একটা ট্রেন্ডিং দেখেন, মার্কেটিং পলিসি আরো আরো দেখেন আপনি, ইউএস এর ভিতরে, ইউএস এর ভিতরে, এই মুন্সি কিছে, কিছে, এই যখনই মনে করেন গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তখনই আপনাদের ঘুম চলে আসে। ঠিক আছে? দেখেন, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন ডে, খেয়াল করেন, তারপরে কি আরো ডে আছে না, ইউএস এর ভিতরে এই মাসের ভিতরে কোন ডে গুলা চলে, মার্কেটিং পলিসি নেন আমার কাছ থেকে, কোন ডে গুলা চলে ওই ডে এর উপরে ওই লোগো গুলা দিয়ে মনে করেন আপনারা টি শার্ট গুলা ডিজাইন করেন, ওইটা মনে করেন যে সেল করেন। ঠিক আছে, হ্যাঁ ক্রিসমাসের তো সেল হয় ধুমায়া। ঠিক আছে, চকলেট ডে, তারপর আরো ডে আছে না, দিবসের তো আর অভাব নেই। তারপরে লিগে আরেকটা বিষয়, লিগে আরেকটা বিষয় দেখেন, সেলিব্রিটিদের যে কোনো মনে করেন ব্র্যান্ডিং লোগো, ঠিক আছে, তারপরে হইলে কি আপনার ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং টপিক কিভাবে পাবেন আপনি, পাইবেন না, কিভাবে পাই ট্রেন্ডিং টপিক, কিভাবে নেই আমরা বলেন, এর আগে শিখেছি, বহুতবার শিখেছি। হ্যাঁ গুগল ট্রেন্ডস এর ভিতরেই ট্রেন্ডিং টপিক থাকে, ওই টপিক দিয়ে আপনারা মনে করেন চ্যাট জিপিটির সহায়তা করে চ্যাট জিপিটি আপনারা কিন্তু বানাই দিতে সুন্দর করে। ঠিক আছে, আরেকটা সাইট আছে, সাইটের নামটা নেন, এখানে লিওনার্দো ডট আইও, দেখেন এই লিওনার্দোর ভিতরে যদি আপনি যদি চান যে আপনি সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারবেন, আরেকটু বাড়াই দিই, বেশি নিতে পারবেন, কিছু করার নাই, না কিছু করার নাই, কারণ এটা তো আজকেই শেষ করে দেবে ইনশাল্লাহ আশা করি। দেখেন, জানি যদিও এত কিছু নিতে পারবেন না, তারপরে দেখাইতেছি, আপনি সুন্দর করে চ্যাট জিপিটি বলবেন, এই যে দেখেন কি করি আমি এখন, দেখেন খুব খেয়াল করে দেখেন, প্লিজ give me best prompt for t-shirt, t-shirt design, logo. Give me best prompt for I wanted to want to create best logo for my t-shirt in spring store t-shirt t-shirt logo also এই যে কথা বলে দেখছেন, logo also dynamic and 3D type type I will I will collect collect from Leonardo dot io প্লিজ, আমার লেখাটা যদি ওই টুল অগোছাল হয়ে গেছে আপনারা সুন্দর করে লেখেন, মেক বেস্ট প্রম্পট, please give me best prompt for t-shirt design logo. I want to create best logo for my t-shirt in Teespring store t-shirt. Logo also dynamic and 3D type. ঠিক আছে? And eye catching. Eye eye catching. I will collect from Leonardo.io. Please make the best prompt. Prompt. Okay, দিলাম। এই যে সে আমাকে কি করছে এখান থেকে
না না HTML দেয় না, আরে প্রম্পট দিচ্ছে সে আমাকে, এই যে প্রম্পট দিচ্ছে এটার ভিতরে কোনো কোড আছে, এই কোডটাকে কপি করেন, কপি করে নিয়ে কই লিওনার্দো কো নাই, এই লিওনার্দো এই যে এখানে ওই ইমেজ কোথায়, এই যে ইমেজ ইমেজ ক্রিয়েট করব, এখানে গুগল দিয়ে সাইন ইন করবেন, তারপর দেখবেন যে টেক্সট টু ইমেজ নামের একটা অপশন আছে, মিডিয়াম দিলাম এটাকে, এখানে এই যে ইমেজ সিলেক্ট থাকবে, এখানে এটার পরিবর্তে আমি আমার ওই প্রম্পটটাকে এখানে দিয়ে দেব, দেওয়ার পরে জেনারেট, জেনারেট দেন, জেনারেট দিলে দেখেন এখানে আপনাকে লোগো দিবে ওই টাইপের। এখানে কিন্তু আমি কোনো উল্লেখ করিনি আমার কোন টাইপের লোগো দিতে, তবে আপনি যদি এখানে এই যে প্রম্পটের ভিতরে যদি লিখে দেন যে আমাকে লায়ন লায়নের দাও কিবা ফিশের দাও, তাহলে কিন্তু আপনারা ওইভাবেই দিবে। দেখেন ও কিন্তু বানাইছে আমার জন্য, দেখেন 4টা বানাইছে, দেখছেন কেমন দিলাম। তাইলে আপনি এটাকে ডাউনলোড করে অবশ্যই এটাকে কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে 100% রিমুভ করে নেবেন। ওকে, এখন দেখেন আরেকটা বিষয় আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি কি করতে পারছেন না, যখন রিমুভ ডট পিজিতে আমরা ফ্রিতে করি তখন কি হয়, আমাদের এটার সাইজটা ছোট ছোট হয়ে যায়। আপনি কি করবেন, কোনটা ডাউনলোড করবো এগুলা, যাই হোক দিলাম। তো এগুলা যদি আমি যদি রিমুভ ডট বিজি দিয়ে করি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে দেখবেন এগুলা কি হয়ে যাবে, এই যেগুলা এটা তো আর টি শার্টের উপরে বসাইতে পারবেন না, এটা দিছে ওয়াল তা বলতে পারবো, আসলে আমার এখানেই কি করা উচিত ছিল, এখানেই আমি ভুল করছি, এখানেই আমি ফ্রুটস কিবা লিখা ফুড কিবা হচ্ছে যে ফিশ ডগ এরকম কিছু, তারপর লিখা বার্ডস এরকম টাইপের কিছু একটা উল্লেখ করে দিলে ও ওরকম টাইপেরই আমাকে বানিয়ে দিত, আসলে আমি কোনো উল্লেখ করিনি কোনো কিছু, জাস্ট বানিয়ে দিতে বলছি 3D টাইপ, সে আমাকে বানিয়ে দিচ্ছে। খেয়াল করেন এইটাকে দেখেন, আমি ডাউনলোড করার পরে দেখেন এটা যদি রিমুভ ডট বিজি দিয়ে করি তাহলে এইটার রেজুলেশনটা কমে যাবে, ঠিক আছে, কমে যাবে এটা রেজুলেশনটা। তো আমি কি করতে পারি এটাকে, এটাকে একটা সিস্টেম আছে এখানে, ওর আপ স্কেল কেউ নাই, আপ স্কেল বুঝেন আপনারা, আপ স্কেল নামে একটা সফটওয়্যার আছে, আপ স্কেলটা ডাউনলোড করে নেবেন, আপ স্কেলটা ডাউনলোড করে নিয়ে আপ স্কেল দিয়ে আপনারা আপনারা অবশ্যই আপ স্কেল দিয়ে আপনারা কি করতে পারবেন, ওই রেজুলেশনটাকে বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে, এই যে আপ স্কেল, এই যে আপ স্কেল, এই যে আপ স্কেল এআই ইমেজ আপ স্কেলার, এই যে এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, ওকে, এখান থেকে এটা কি করবেন, এই যে ডেস্কটপ ফর ডেস্কটপ, ডেস্কটপে ঠিক আছে এই যে ডাউনলোড করে নেবেন, এই যে কি জন্য লিনাক্স ম্যাক ম্যাক ওএস আর উইন্ডোজ, এই যে আমরা করব কোনটা, এই যে উইন্ডোজের জন্য, ঠিক আছে, ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো ওইটার ভিতরে সিম্পল ভাবে আপনি আপলোড করবেন ওটাকে, তারপরে কি নিচে যাবেন রেজোলিউশনটা বাড়াই দিবেন, ডাউনলোড করে নেবেন, শেষ কাজ। ওকে, এই ফ্রি ফ্রি ফ্রি, এটা সফটওয়্যার জাস্ট ডাউনলোড করে নেবেন, এটার ফ্রি পেইডের ব্যবহার সেবার আছে, তবে ওইটার সাথে এটার সমস্যা নেই। আপনি এটাকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে থাকবেন, পেইড ফ্রি টিরি দেখার দরকার নেই। আর কোনো সমস্যা আছে বলেন, তবে আবার মনে করেন এখানে ডিজাইন করে আবার এটাকে ডিলিট করে দেন অ্যাকাউন্ট, এটা একবার অবশ্যই একটা ভালো মেইলের আন্ডারে থাকবে আপনার এগুলা, এই টি স্প্রিং অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে আপনারা টি শার্ট ডিজাইন করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে, অন্যরা, অন্য কেউ কি করছে মানে মানে অন্য কেউ স্টোর তৈরি করছে কিনা যেটা না, অন্য কেউ আপনাদের মতো গরিব না, যারা এরকম করে এরকম যারা করে এরা কাস্টম ডোমেইন কিনে অ্যাড করে নেয়, বুঝছেন, এখান থেকে এখানে প্রোডাক্ট ডিজাইন করে কি করে জানেন, ওয়ার্ডপ্রেসের ভিতরে নিয়ে যায়, এটার সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট করা যায়, শপিফাই কানেক্ট করা যায়, ঠিক আছে। এই যে এটা যে জিনিসটা দেখালাম এটা একটা ছোটখাটো জিনিস যদি চিন্তা করেন, এটা ভুল ধারণা আপনাদের, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা প্রসেস, অনেক বড় একটা সাইকেল, ঠিক আছে। এখান থেকে আমি কাস্টম ডোমেন অ্যাড করে আমি কি করতে পারি, যখন ই-কমার্স অ্যাড করব তখন ই-কমার্সের সাথে আপনার কি কি করতে পারি, স্টোর কানেক্ট করতে পারি কিভাবে, আপনার এই যে এই প্রিন্ট অন ডিমান্ডের স্টোর কানেক্ট করা যায়, শপিফাই এর সাথে কানেক্ট করা যাবে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করা যাবে, আর অনেক সাইট আছে ওগুলোর সাথে কানেক্ট করা, এখানে ডিজাইন করবেন এই প্রোডাক্ট শো করবে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে। তাই ওগুলো অনেক লেন্থি প্রসেস, হ্যাঁ, বুঝি নাই, তো অনেক বড় প্রসেস, লেন্থি প্রসেস, ঠিক আছে।
ওকে, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বলেন, এই পর্যন্ত কোথাও সমস্যা থাকলে বলেন। আপনি যদি এখানে কাজ করা শুরু করেন, ঠিক আছে, যদি ওই যে ট্রেন্ডিং টপিকের উপর আর লিখে বেস্ট সেলিং এর উপরে ওই দুইটা ডিজাইন কনসেপ্ট ধারণা নিয়ে মনে করেন আপনি সাকসেস হতে পারেন। জি, বলেন। হুম, অবশ্যই 100% দেবে, ওই একটাই দেবে কথা। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমাকে অ্যাপ্রুভ করে দিছে, আমাকে অ্যাপ্রুভ যদি না করতো তাহলে কি আমি করতে পারতাম? কোম্পানি শোনেন, এখানে কোম্পানির কোনো রেস্ট্রিক্ট নাই, এখানে যে আইবো সেই অ্যাটেন্ড করতে পারবো, কারণ কি যত আপনি আই ডিজাইন করবেন যত সেল করবেন তত তত কোম্পানির লাভ। ওরা বসেই রয়েছে এই জন্য যে তুমি বাবা কি করো, আমার এনে ডিজাইন করো আর ওই লিখে পৌঁছো, বাকি সব কাজ আমি করবো। ফেরিওয়ালার মতো কি, আপনি একজন প্রিন্ট অন ডিমান্ড ওয়ার্কার ডিজাইনার, আপনি আপনি এখানে জয়েন করছেন কি হিসাবে, আপনি জয়েন করছেন ডিজাইনার হিসাবে। এখন মনে করেন যে টিনের ঘর ঠিক ঠিক করে হে একজন মিস্ত্রি, আর কম্পিউটার ঠিক করে হে একজন মিস্ত্রি। এখন ওই হকার লগে আপনি যদি মিলা তাহলে কইলো ডিজাইনার লগে। হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, কাজ কাজ ঠিক আছে, কাজ কাজ। আপনি আমি যে কথাগুলো বললাম এই টপিকের ভিতরে, যে গুরুত্বপূর্ণ কথাগুলো, ডিসকাউন্ট কোড কিভাবে আপনি ইউজ করবেন, তারপরে কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে মানুষকে আকৃষ্ট করবেন, এই বিষয়গুলোকে সম্পূর্ণ বিষয়গুলোকে নোট করবেন এক্সাম্পল। ট্রেন্ডিং টপিকগুলো কিভাবে বের করবেন, দেখাইছি না? কিভাবে মনে করেন যে আপনি লোগোর আইডিয়া নিবেন, কিভাবে লোগো বের করে আনবেন, বাইর করবেন, প্রম্পট কিভাবে লিখবেন, এই বিষয়গুলো নোট করে রাখবেন। আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল মাথার ভিতরে ঢুকাইবেন আর কাজ করতে থাকবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। 100% ভালো পরিস্থিতি, অনেক ভালো পরিস্থিতি। একটু সার্চ করেন তো গুগলের ভিতরে, চ্যাট জিপিটির জিজ্ঞান, ডিমান্ডের কথা জিজ্ঞাসা করেন চ্যাট জিপিটির, তাহলেই পাবেন। যাই হোক, তাহলে শেষ করছি, হ্যাঁ।